না, মা বোনদের কথা বললাম। বেকার যুবক, বেকার তরুণ যাচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই যে বিভিন্ন গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে, নতুন নতুন শিল্প করতে হবে। শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে? শুধু গার্মেন্ট শিল্প দিয়ে হবে? নতুন শিল্প করতে হবে যাতে আরো মানুষের কর্মসংস্থান হয়। এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বছরে বিদেশ যায় না? আমরা চাই এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো, যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা খুলতে পারে, সেই জন্য ট্রেনিং দিতে চাই। আমরা বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দিতে চাই যাতে মানুষ দক্ষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে। এই কথাটা কি পরিকল্পনা ভালো লেগেছে? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, যদি দেশের অবস্থা নিরাপদ করতে হয়, আপনার ভোটের অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আপনার কথা বলার অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, মা বোনদেরকে যদি স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, কৃষক ভাইদের পাশে যদি দাঁড়াতে হয়, এই সব কাজগুলো করতে হলে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, সেটা দেশেই হোক বিদেশে হোক। এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়ন, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি জয়যুক্ত হলে বিএনপি কাজগুলো করবে, কিন্তু আপনাদেরকে তো একটা কাজ করতে হবে তার আগে। কি কাজ বলেন তো? হ্যাঁ, শুনি না। ভোট দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায়? ধানের শীষে ভোট দিতে হবে। যদি ধানের শীষে ভোট দেন তাহলে এই কাজগুলো করতে পারবো আমরা। খাল খনন করতে পারবো আমরা। খাল খনন কর্মসূচি জানেন আপনারা? কি খাল খনন কর্মসূচি জানেন? এই যে মুরব্বীরা জানে, এখানে যারা মুরব্বী আছে তারা জানে, শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি করা হয়েছিল। এখন অনেক জায়গায় দেখবেন একটু বর্ষাতে পানি দিয়ে পানি জলাবদ্ধতা হয়ে যায় না? তার উপরে আবার কৃষকরা সেচ সুবিধা পায় না, অনেক সময় হয়ে যায় না? আমরা খাল খনন কর্মসূচিও চালু করতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করি তাহলে কি আপনারা মনে করেন কৃষকদের উপকার হবে? তাহলে কি সেটাও করবো আমরা? ঠিক আছে, করলাম তো, কিন্তু আপনারা কি করলেন? হ্যাঁ, জনগণকে কি, মা বোনেরা, আপনাদের কাজ কি? ভোট দিতে হবে। জনগণ এর মূল কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। এক মিনিট। হ্যাঁ, ভোট দিব ধানের শীষে ইনশাআল্লাহ। এখানে একটা কথা আছে, তারা এখন জরুরি কথা বলবো। জরুরি কথা, আস্তে একটা জরুরি কথা আছে, খুব জরুরি কথা, অনেক জরুরি কথা। এক কান না, দুই কান খাড়া করে শুনতে হবে। একটা জরুরি কথা বলবো, কিন্তু এই যে ভোট দিবেন 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? আচ্ছা, তারপরে আবার ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, কি বিকাশ নাম্বার না কি, এগুলা নিয়ে যাচ্ছে। খবর পাইছেন? আচ্ছা, তারপরে আবার আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছিল সেগুলো আবার তারা দখল করে নিয়েছে। খবর পাইছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তাহলে পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই। দুইজন একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। কি মা বোন না সজাগ তো? আচ্ছা, এইটা গেল 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে ভোটের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে? হ্যাঁ, ফজরের ওয়াক্তে না, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে যার ভোট কেন্দ্রের দিকে রওনা দিবেন। ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে। পারবেন কি? পারবেন নাকি? ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাত করে কে পড়তে পারবেন? হাত তুলেন তো। ইনশাআল্লাহ সবাই। তারপরে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে সুন্দর করে দাঁড়ায় যাবেন, যে ভোট কেন্দ্র খোলা মাত্র
ধানের শীষে ভোট দিতে হবে, সবচেয়ে প্রথমে ধানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে? তাহলে ওই যে খাল খননের কথা বললাম, ওই যে মা বোনদেরকে সহযোগিতা করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বললাম, ওই যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য কৃষি কার্ডের কথা বললাম, তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা বললাম, খাল খননের কথা, খাল খনন কর্মসূচির কথা যে বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে। ধানের শীষ যদি জিতে ইনশাল্লাহ, ধানের শীষ আগামী দিনে সরকার গঠন করলে তাহলেই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে। তাহলে আবার জিজ্ঞেস করি, বুঝছেন কিনা আমি বুঝে নেই আগে। এই যেই পরিকল্পনার আরো পরিকল্পনা আছে, এই অল্প কয়েকটা বললাম, এই পরিকল্পনাটা করলে কি আপনারা মনে করেন মানুষের উপকার হবে? উপকার হবে? তাহলে আসেন একটা স্লোগান দেই, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। কি করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই শেষ কথা। ইনশাল্লাহ 12 তারিখ দেখা হবে ধানের শীষকে জয়যুক্ত করা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, একটা কথা বলতে তো ভুলে গেছিলাম, আমাদের সাথে আমাদের এক ভাই আছে ধানের শীষের সাথে, খেজুর গাছ। উনি আমাদের সাথে সবসময় আন্দোলন সংগ্রামী ছিলেন, উনি আমাদের সাথে আন্দোলন সংগ্রামী ছিলেন। কাজে এই ভাইকে দেখাও আমাদের কর্তব্য। ঠিক আছে? মনে থাকবে তো? ইনশাল্লাহ আমরা এই ধানের শীষের পাশাপাশি খেজুর গাছকে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ।